কি সুন্দর আমাদের গ্রামের পরিবেশ। এই পরিবেশের মধ্যে মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের কারণে আমার গর্বে আসে আমার সন্তান। সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার দেহটা ছুঁয়েছো, কিন্তু মনটা ছুঁতে পারলে। আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যাক, হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা। আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা, বাবা, বাবা। ও মমতা, এ কি বাবা, তুমি এখনো এই বয়সে মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা? শিবা মানে? বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি। দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম, সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা অনেক লেখাপড়া শিখেছে, তাই না বাবা? না না, দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। এ তুমি কি কথা বলছো বাবা? এসব তুমি কি কথা বলছো? শিবা ছাড়া যে আমি আর মরতে পারবো না বাবা। শিবা যে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার জীবনে ফিরিয়ে দাও মমতা। ও জীবন, প্রশ্নের উত্তর দিতে হবে তো দিতেই হবে। সত্যি কি আমি পায়া পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড় বসন্ত আমি না? ও শিবাকে কোথায় লুকে রেখেছো? আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে আমার মরণটাতে অনেক ভালো। আমি কি বৈশাখী ঝড় বসন্ত আমি না? ও জীবন, ও জীবন, প্রশ্নের উত্তর দিতে হবে, তোর দিতে হবে। সত্যি কি আমি অপায়া পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড় বসন্ত আমি নই। কি লোক সেদিন ওখানে কে যেন দাঁড়িয়ে? কে কে তুমি? নেই নীতি বিপর্জিত অলঙ্গ সমাজের বিস্ফল, তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে একটা ভালো
মানুষ এখানে কি চাই? জবাব। কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে ধোবতারার দিকে তাকিয়েছি তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? কারণ আমি চেঙ্গিস, আমি তো বিদ্রোহী, আমি যে সন্ত্রাস। আমিও প্রতিটার কেন জবাব চাই বাবা। কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যারাতে উৎসর্গ করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অচেনা অতিথি অমানুষ, সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাবগুলি দেওয়ার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না ওই মাকে না একটি বার মা মা বলে ডাকতে। কিন্তু তার আগে এই শয়তানের কাছে আমার জবাব নিতেই হবে। তুমি কে? আচ্ছা শিবা তোমার কে? এই শিবা মানে? মনে করে আজ থেকে ঠিক 25 বছর আগের কথা, সামান্য কটা টাকার বিনিময়ে তুমি আমার অন্যজনের হাতে বিক্রি করে দাওনি। দাদু ভাই, কি দোষ করেছিল আমার মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি। খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে আর পাচ্ছি না দাদু ভাই। একটু সবুর করো, ওই কাশি আমি বন্ধ করে দেব। তুই আমার উপরে খুব রাগ করেছিস না? রাগ? রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, ওর ছোর নেই কোনো অ্যান্সার। দাদুকে আমি মেরে দিলাম, কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভূমিতে পল্লবিত হচ্ছে বৃষবৃক্ষ। এ কোন সকাল, রাতের থেকেও ভয়ঙ্কর। এ কি সূর্য নাকি স্বপ্নের চিতা? এ কি পাখির কুচো নাকি? দাদু, এই দাদু, এই পৃথিবীতে না এখনো কত মানুষ অনিদ্রা অনাহারে বসবাস করছে। এর জন্য দায়ী কারা? এর জন্য তো দায়ী তোমরা। দাদু, এই দাদু, তাকিয়ে দেখো, অসীম তারি নিচে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা।
ছোট ছোট মানুষে ছোট ছোট আশা কে আর খবর রাখি তুমি লিখেছো কি শুনেছো কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো কি দাদা দাদা এইটা তো তাকিয়ে দেখো স্বপ্নকে কাছে পেয়েছি মনে মনে এতদিন যা চেয়েছি আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি এখন দুহাত আমি বাড়িয়ে ধরে নিতে পারি তোমাকে আপন করে ইউ আর মাই লাভ ইউ আর মাই লাভ মাই লাভ ইউ আর মাই লাভ ইউ আর মাই লাভ বাতাসে আজ খুশির মেলা ময়ূরী হিমন নাচে সারা বেলা আকাশে বাতাসে আজ খুশির মেলা ময়ূরী হিমন নাচে সারা বেলা আজ তেমনই করে সাজবই আমি সাজাবে আমার তুমি যেমন ইউ আর মাই লাভ ইউ আর মাই লাভ মাই লাভ ইউ আর মাই লাভ ইউ আর মাই লাভ মাই লাভ আজ বাপের মাম্মির বিবাহবার্ষিকী কি জানতে হচ্ছে এই আনন্দের কথা আমি কাউকে বুঝতে পারবো না আমার ভালোবাসা শিবা শেষ প্রথম আসবে আমাদের বাড়িতে আমি আমার বাপ্পিকে বলেছি আমার গানের স্যার আসবে কিন্তু আমি আশা আশা বাপ্পি কিরে মামনি সবকিছু রেডি তো হ্যাঁ বাপ্পি দেখো না বাপ্পি বাইরে কত সুন্দর করে আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি তোর বন্ধুদের যা যা বলা দরকার সব বলেছিস তো বলেছি আর তো গানের মাস্টার আসবে তো দেখো বাপি তোমার কিনে একদম চিন্তা করো না উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে তুমি কিন্তু দেরি করো না তুমি চলে যাও মাম্মি তোমার জন্য ঘরে বসে আছি বেশ সাজি তোমাকে আর মাম্মি কি যা সুন্দর দেখাবে ঠিক আছে মামনি আমি এখনই যাচ্ছি যাও ও মামনি বাপি তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয় যাক বাপি চলে গেছে কিন্তু শিবা শিবা এখনো কেন আসছে না আমার কিছু ভালো লাগছে না আজকে শিবা এলি না শিবাকে ভীষণ সুন্দর খবর দেবো আর খবরটা আজ যদি ডুবে যায় যাক না মেঘে ঢাকা তারা পড়ে থাকে না তুমি যতদিন কাছে থাকবে তুমি যতদিন কাছে থাকবে করি না আলোরে ভাবনা
শোনো বলি কানে কানে কিছু কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। সাগরে কি কখনো কাছে পায়, কোনদিনই নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়। আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, করি না কারোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। আরে আশা, তুমি কি রাগ করলে? শিবা, তুমি আমার সাথে কথাই বলবে না কেন? আমি তোমার সাথে কথা বলবো না? তুমি জানো? আরে আমি কোনটা জানি, আমাকে বলো। সে কখন থেকে তোমার পথ চেয়ে আমি এখানে বসে আছি। বলি আমার মহারানী কেন আমার পথ চেয়ে বসে আছে, আমি তো শুনবো। এই শিবা, আজকে না তোমাকে একটা ভীষণ সুন্দর খবর দেব। বলো না, কি ভীষণ খবর? না, আগে কাছে এসো। আরে এই তো আমি তোমার কাছে আছি। আরো কাছে এসো। আরো কাছে? হ্যাঁ। আবার এবার বলো। এই শিবা, তোমার সন্তান। আমার সন্তান? আমার গর্ভী। এই আশা, আরে ভয় পেয়ে গেলে? দূর, আমি তোমার সাথে মজা করছিলাম তো। এই শোনো শোনো, আমার দিকে দেখাও। বলো। তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান নয়? যা। তুমি এক কাজ করবে, তুমি আমার সাথে না নার্সরুমে যাবে। কেন? এই শিবা, চেক আপ করানোর জন্য। অপারেশনটা করিয়ে নেবে। শিবা, এ তুমি কি কথা বলছো শিবা? বাবা বলো না, চুপ করে কেন আছো? এ তুমি কি কথা বলছো শিবা? বলো না, চুপ করে কেন আছো? তুমি কথা বলো না। এই সন্তান যে তোমার আমার ভালোবাসার ফসল, আর এই সন্তানটাকে এইভাবে নষ্ট করে দিতে চাইছ? এই শিবা, আমার সন্তানকে ভিক্ষা দাও শিবা। আমি তোমার কাছে হাত জোড়ে মিনতি করছি শিবা। না, আমাকে ছবি না, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি শিবা, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার স্বপ্নগুলো তুমি এইভাবে মাটির সাথে মিশিয়ে দেবে। আমি কখনো ভাবতে পারিনি শিবা, আমি কখনো ভাবতে পারিনি। এই আশা, আবার তুমি ভাবে গেলে তো। আবার কিন্তু জাস্ট তোমার সাথে আবার মজা করছিলাম। কি বললি? তুমি মজা করছিলে শিবা? এই শোনো, আমার দিকে তাকাও। বলো। তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান নয়? তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তোমাকে আমার হেল্প করতে হবে না? কি বললি? আমার হেল্প করবে তুমি? কি হেল্প? তাহলে তোমার তো বসতে হবে। চলো। ধরো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন তুমি ভালো করে চলতেও পারছো না, ভালো করে নড়তেও পারছো না, এমনকি তোমার মাথার চুলটা আমায় ছেনে দিতে হবে। কি বললি?
চুল ছানবে তুমি, মানে? কেন তোমার মাথার চুল ছানার অধিকার আমার নেই? হ্যাঁ ছি। তাহলে তোমার দুটো হাত উঁচু করতে হবে। হ্যাঁ ঠিক আছে না? হয়েছে? হয়েছে। তোমার মাথার চুলটা ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। এই আশা বাবা, আচ্ছা এ কি সত্যি সত্যি মারা গেল? আর একবার ডাকি, আশা আশা আশা, এই আশা আশা और इस दिल में क्या तेरा ही गल छुपा रखा আপনারা একদম চুপ করে বসে থাকবেন, কিছু বলুন। না বলে তো আমার খেলতে ভালো লাগছে না। জানি আপনারা কিছু বলতে পারবেন না, প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে দিই। এই আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে না, আরে আমার মৃত্যু তৈরি পারছো। আবার প্রশ্ন করুন যে আশাকে আমি কেন মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না, এর বাবার হিসাবটা আমি পুরোপুরি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মতো না একটু ত্রুটি ছিল না। ও না ওর জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসতো, আমি তো বাঁচতাম। কিন্তু আশা, এই আশা 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 আমার আশা না আর কোনোদিন বলবে না, শিবা আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি কেন দেরি করে এলে? এই ভাষাটা না আমার আশা কোনোদিন বলবে না। আশা, এই আশা আশা না আমার জীবন থেকে অনেক দূরে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরুণের কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরুণের কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই। আশা নেই, ভালোবাসা নেই, আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই।
আশা, এই আশা কথা বলবে না? এই আশা! শিবা! 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 না 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 না, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না, আমি যে পাগলি নই। বিশ্বাস করো, আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি গো, আমার খোকাকে যে আমি খুঁজে পাচ্ছি না। বলো না গো, তোমরা আমার শিবাকে দেখেছো কিনা বলো না। তো তোমরা এইভাবে নীরব হয়ে আছো কেন? বলো না গো, তোমরা আমার শিবাকে দেখেছো কিনা বলো না। শিবা! স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। ছোট্টবেলায় ঘুম পাড়াতাম মায়ের কোলে বসে। স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। শিবা! একবার মায়ের বুকে ফিরে আয় বাবা, একবার এ জীবনে পেয়েছি যে কত যে আশা, শুনতে নেবে গেছি এই আশা। এ জীবনে পেয়েছি যে কত যে আধার, সত্য কাঁদিয়া নেই প্রতিভা। আশা ভালোবাসা হলো নিরাশা, আশা ভালোবাসা হলো নিরাশা। জীবন খাতার প্রতি পাতায় গেল যে মুছে। স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। শিবা! শিবা, তুমি পালিয়ে যাও না, পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে। তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে। তুমি কে গো বাছা? পুলিশ তোমাকে তাড়া করছে কেন? তার কারণ আমি তো ফেরার, আমি সমাজের জঞ্জা, আমি তো একটা বালক। ও তাই বলো, কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না, পুলিশ তো তাড়া করে অমানুষকে। যাও যাও, তুমি তোমার কাজে যাও, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। হ্যাঁ, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। শোনো, তোমার খোকার না তুমি কোনোদিন খুঁজে পাবে না। আমি বলে দেব তোমার খোকার ঠিকানা। তার আর প্রয়োজন হবে না। কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না। যাও যাও যাও, এখান থেকে তুমি চলে যাও, চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। যাও যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। ওমা,
আমার মা তো পুত্র সুখে পাগলামি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে না মৃত্যুর কোলে ঢেলে পড়তে পারে। পুলিশের কাছে ধরা পড়ার আগে আমার মার কাছে আমার আসল পরিচয়টা দিতেই হবে। মা, ও মা, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না, আমি তোমার খোকা শিবা। শিবা! না না, তুমি কেন আমার শিবা হতে যাবে? তুমি তো আমার শিবা নও, কারণ আমার শিবা তো কোনোদিন অমানুষ ছিল না। তাকে যে অনেক স্বপ্ন দিয়ে গড়া। যাও যাও, এখান থেকে তুমি চলে যাও, যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। কোনো অমানুষের মুখ থেকে আমি ওই মা ডাকটা শুনতে চাই না। মা, আমি তো অমানুষ হতে চাইনি গো মা। জানো মা, সাগরে তো অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তো কিনারায় পৌঁছাতে পারে না গো মা। কেন কেন তুমি আমাকে মায়ের জালে জড়াচ্ছ? চলে যাও, চলে যাও এখান থেকে। যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। মা, মানুষের মন যে প্রকৃতির থেকেও বেশি গো মা। জানো মা, সুখ তো কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয়। কতদিন তোমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমি তো পাইনি গো মা। দেবে মা, তোমার পা দুটিকে আমাকে একটিবার ছুতে দাও না মা, দাও না, তোমার পা দুটিকে একটিবার। ও মা, তোমার সোনার কোমল চরণ দুটোকে আমাকে একটিবার স্পর্শ করতে দিলে না মা। জানো মা, এই পৃথিবীতে আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার খোকা ডাক শোনা হলো না মা, হলো না। খোকা, জননী আমায় তুমি পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। খোকা, ও মা, জননী আমায় তুমি পৃথিবী আমায় তোমার চরণ ছুঁয়ে বন্ধনা গায়। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। হাসব শিবা, একদম পালাবার চেষ্টা করবে না, কারণ পাঠ করলে গুলি করতে বাধ্য হবো। এখান থেকে পালিয়ে যাও। আমি তোমার চলে যাবো না মা। এখান থেকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। আমি তোর মা হয়ে বলছি, যা যা যা, এখান থেকে তুই পালিয়ে যা। শিবা, এই শিবা, শিবা, শিবা। ও মা, মা, তুমি কাঁদছো মা? কেঁদো না মা, কেঁদো না। ও মা, তুমি একদম কেঁদো না মা, আমার হাসি মুখে তুমি বিদায় দাও। তুমি কেন দুঃখ করছো? এই তো তোমার আমি প্রাণ ভরে মা মা বলে ডাকলাম, আর তুমি যে আমায় খোকা বলে ডেকেছো গো মা।
জানো মা, দুঃখময় জীবন সাথী, ব্যথা আমার আতর ঘর, তবু আমার ফিরল না হুঁশ, কারণ আমি অন্ধকারে অমানুষ। মা, খোকা! আই এম সরি, আমি দুঃখিত। আমার কিছু করার ছিল না, কারণ আমি যাইনি দাস। জানেন অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা, ও যে ছোট্ট থেকে মায়ের স্নেহ, মায়ের মমতা কোনোদিনও পায়নি, না পেয়েছে এই সমাজের ভালোবাসা, না পেয়েছে এই সমাজের স্বীকৃতি। এদের মতো ছেলেরা অমানুষ হবে না তো কারা হবে? কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করেছে এই সমাজ। খোকা, এই খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। আমি যে তোকে অমানুষ করতে চাইনি রে খোকা। আমি যে তোকে তিলে তিলে স্বপ্ন দিয়ে গড়তে চেয়েছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুই আমার জীবন থেকে এভাবে হারিয়ে যাবি। এই খোকা, খোকা রে, একবার মা বলে ডাক না বাবা। হ্যাঁ, একবার তুই আমাকে মা বলে ডাক। তুই এভাবে চুপ হয়ে গেলি কেন? তুই আমাকে মা বলে ডাকছিস না কেন? খোকা!